হাদিসে বাকি আছে এরকম অন্যায়কারী যখন এলাকা একের পর এক অন্যায় ছড়িয়ে গিয়েছে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে এই এলাকাকে ধ্বংস করে দাও। ফেরেশতা বলেছেন, এ আল্লাহ, এখানে তোমার এমন এক প্রিয় বান্দা যে নাকি প্রতিটা মুহূর্ত তোমার ইবাদতে কাটিয়েছে, কিভাবে এখানে যদি এই গজব আসে তাহলে সেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে বলে দিলেন হাদিসে কুদসিতে যে আনিকলিব কাযা ওয়া কাযা ওয়া আহলিহা, এই এলাকার যারা আছে সবাইকে আগে তাকে ধ্বংস করো। সে ইবাদত করেছে, জিকির করেছে, তেলাওয়াত করেছে, সব করেছে, কিন্তু শুধু নিজে নিজে করেছে, তার পড়শি যে খারাপ করেছে। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনি আমাকে তার গোলামীর, তার নাম জপার, তাকে ডাকার, আল্লাহকে স্মরণ করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহকে স্মরণ করা বলে কতবার, দিনে কতবার আল্লাহকে স্মরণ করব? যতবার শ্বাস ফেলব ততবার। দিনে কতবার আল্লাহকে স্মরণ করব? বলে যে যতবার শ্বাস ফেলব ততবার। আমার প্রতিটা শ্বাস নিঃশ্বাস, শ্বাস গ্রহণ করা, শ্বাস ছাড়া, সবটাই আল্লাহ পাকের মেহেরবানিতে হচ্ছে, আল্লাহ পাকের দয়ায় হচ্ছে। আপনি আমার কোনো ক্ষমতা নাই শ্বাস গ্রহণ করার। আল্লাহ পাক আপনি আমাকে দিয়ে শ্বাস টানাচ্ছেন। যতবার শ্বাস গ্রহণ করছি ততবার আমার আল্লাহ পাকের নিয়ামতে শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তো আপনি আমার বন্দেগী, আপনি আমার জিন্দেগি দিয়েছেনই শুধু বন্দেগীর জন্য। আল্লাহ পাক আপনি আমার জিন্দেগি দিয়েছেন কেন? বন্দেগীর জন্য। সেই বন্দেগী 24 ঘন্টা হইতো, 24টা ঘন্টা বন্দেগীতে চলতো। বলে যে একজন মানুষ 24 ঘন্টা বন্দেগী কিভাবে করবে, আল্লাহর ইবাদত কিভাবে করবে? 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদত কিভাবে সে করবে? অনেক পূর্বে একবার আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক যে আপনি আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন, কাজ শুধু একটা, ইবাদত করা, 24 ঘন্টা ইবাদত করা। আমাদের উস্তাদ, প্রাইমারি স্কুলের উস্তাদ, আমাদের মহল্লার উস্তাদ, এই স্যার ওই ইসলাম ধর্ম বই পড়ানোর সময় বলেছিলেন যে 24 ঘন্টা তোমরা কিভাবে ইবাদত করবে। স্যার বলেছিলেন যে প্রত্যেকটা কাজ করার আগে যদি তুমি বিসমিল্লাহ বলে শুরু করো, এই কাজটা তোমার যতক্ষণ করবে ততক্ষণ ইবাদতে শামিল হয়ে যাবে। তুমি কোথাও চলতে শুরু করেছ, বিসমিল্লাহ বলে বের হয়েছ, চলা শুরু করেছ, তুমি যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত হতে থাকবে। এটা ছিল ছোটকালের কথা। যখন বড় হয়েছে, লেখাপড়া করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, আমাদের উস্তাজুল মুকাররমের কাছ থেকে, মুহাদ্দিসগণের কাছ থেকে, মুফাসসিরগণের কাছ থেকে আমরা যা শিখতে পেরেছি যে 24 ঘন্টা মানুষ কিভাবে ইবাদত করবে। ইবাদত তো মনে করি যে নামাজের সময় নামাজ পড়তেছি, আল্লাহকে ডাকতেছি, বাকি পুরা টাইম কিভাবে ইবাদত করবে? বলেন যে বাকি পুরা টাইম ইবাদতের সূরত হলো আপনি আমার দুনিয়ার যে কোনো কাজ যদি আমার প্রাণের নবী, জানের নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হয়, তাহলেই ইহা ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব কাজগুলোই করেছেন, ব্যবসা বাণিজ্য,
অন্যের ঘরে কাজ করা, অন্যের ছাগল চড়ানো, রাষ্ট্র পরিচালনা করা, ইবাদত করা, নামাজ পড়া, জিকির করা, তিলাওয়াত করা, বিয়ে শাদী করা, বাজার করা, সংসারের সব কাজ তিনি করেছেন। কেন? আপনি আমি যাতে দুনিয়ায় এমন কোন কাজ খুঁজে না পাই যেই কাজটা আমি করতেছি অথচ এই কাজটা আল্লাহ পাককে সন্তুষ্ট করার মতো আদর্শের কাজ, সিস্টেমের কাজ, তরিকার কাজ নবী থেকে খুঁজে পাই না, এমন যেন না হয়। এই জন্য আল্লাহ পাক সব কাজে করিয়েছেন আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। অতএব আমার যেই কাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হবে, ইহা আমার ইবাদতে গণ্য হবে, ইহাই আমার ইবাদত। মানুষ শুধু নামাজ পড়বে, মানুষ তেলাওয়াত করবে, মানুষ হজ করবে, এটাই শুধু ইবাদত নয়, দুনিয়ার সব কাজে ইবাদত। এমনকি আমি বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যা পেয়েছি তা হলো গুনার কাজটাকে ছেড়ে দেওয়াটাও বড় ইবাদত, অনেক বড় ইবাদত। তো আমার প্রত্যেকটা কাজ যখন আদর্শ মোতাবেক হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মতো হয়, দেখানো মতো হয়, বলা মতো হয়, করা মতো হয়, অথবা অনুমোদন মতো হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কোনো কাজ করেছেন, অথবা কোনো কাজের নির্দেশ দিয়েছেন, অথবা কোনো কাজ করা হয়েছে এটা উনি অনুমোদন করেছেন, ওই তরিকা মতো হইলেই ইহা ইবাদত। অন্যথায় যদি আপনি আমি হজ করতে যাই, হজ হবে না। আমি যদি নামাজও পড়ি, নামাজও হবে না। আমি যদি জিকির আজকারও করি, আমার জিকির আজকারও হবে না। আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো, তুমি আমার জিকির করলে, আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। তুমি যেই পরিবেশে স্মরণ করেছো, আমি এর চাইতে অনেক উত্তম পরিবেশে আমি তোমাকে স্মরণ করব। অর্থাৎ তুমি দুনিয়ার যে পরিবেশে স্মরণ করেছো, আমি জান্নাতি পরিবেশে স্মরণ করব। তুমি দুনিয়ার যেই মজলিসে স্মরণ করেছো, আমি এর চাইতে দামি মজলিস, ফেরেশতাদের মজলিসে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমার সেই স্মরণ করাটা, সেই জিকিরটা, সেই আল্লাহ পাকের স্মরণটা, সেই তসবিহাতটা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতো না হয়, তাহলে এই স্মরণেও সওয়াব তো হবে না, বরং আরো গুনাহ ডেকে আনবে, আল্লাহ পাক যে কোরআনে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তুমি বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তুমি আমার জিকির করো, আমার তাসবিহ পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহ পাঠ করতেছি, আল্লাহ পাকের জিকির করতেছি, বলে যে এই জিকির যদি আমার প্রাণের নবী যেইভাবে করার কথা বলেছেন, যেই সুরতে করার কথা বলেছেন এমন না হয়, তাহলে এই জিকির আপনি আমাকে মজকুর পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, যার জিকির করতেছি তার কাছ পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, আপনি আমাকে শয়তানের কাছে পৌঁছিয়ে দিবে। বলবেন না নাউযুবিল্লাহ? দুনিয়াতে এরকম অনেক জিকিরকারী আছে, জিকির করতে 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 এমন পাগল হয়ে যায়
যে জিকির করতে করতে পাগল হয়ে গেছে, এখন আর পাগলের তো কোনো গুনাহ নাই, পাগলের গায়ে কাপড় আছে না নাই এটারও দেখার দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? পাগল হয়ে গেছে জিকির করতে করতে, এমন পাগল হয়েছে সে জিকির করতেছে কি তার সাথে পুরুষ আছে না মহিলা আছে এটাও তার হোশে নাই। পাগল তো জিকির হয়ে, জাকের জিকির করতে করতে পাগল হয়ে গেছে। জিকির করতে করতে সে নিজেকে এমন মনে করতেছে যে আমার তো সব হয়ে গেছে, আমার আর নামাজের দরকার নাই, আমার আর দুনিয়ার শরীয়তের দরকার নাই, আমার গলায় তসবিহ, আমার হাতে তসবিহ একটা না 10টা করিয়া। বলে যে এই জিকির আল্লাহর কাছে তো পৌঁছাবে না, বরং এই জিকির আপনাকে, যিনি জিকির করবেন তাহাকে শয়তানের কাছ পর্যন্ত পৌঁছে দিবে। একবার বলেছিলাম শয়তানও তার কাছে আসতে ভয় পাইব, বলে যে শয়তানে বলে আমি যদি এর কাছে যাই তে আমি খারাপ হয়ে যাই, নাউজুবিল্লাহ, এমন খারাপ হয়ে যায়। শয়তান বলে আমার এখন আর দরকার নেই, হ্যাঁ আমার উস্তাদ হয়ে গেছে, আমি মানুষকে কি শিখাবো, তার পিছনে যেভাবে মানুষ দৌড়তেছে আমার পিছনে মানুষ এইভাবে দৌড়ে না, আসে না। মানুষ এরকম, বিশেষ করে আমাদের এই উপমহাদেশ, আমাদের এই ভারতবর্ষ, ওরা এমন এক পাগল, এমন এক পাগল। একটা উদাহরণ দেয় যে কোন দেশের কোন বেটায় খেলায় হারছে, ফাঁসলে মরে গেছে। এর চেয়ে বড় পাগল, এর চেয়ে বড় বেওকুফ আর কে হতে পারে? কই এ হাইরে গেছে, আর্জেন্টিনা হাইরে গেছে, ব্রাজিল হাইরে গেছে, কেন হারলো? দুঃখে কষ্টে আত্মহত্যা করে ফেলেছে। এমন পাগল বাঙালি, সবচেয়ে বেশি বাঙালি। যেই দেশের খেলোয়াড়রা খেলে বিশ্বকাপ জিতে, তাদের দেশে ওই মাঠ ছাড়া খেলা দেখতে যায় না, আর আমাদের মুড়ে 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 এমন পাগল। যাক, যে কথা বলতেছিলাম, বাঙালি এমন এক হুজুকে মাতনেওয়ালা। এরকম অনেক জিকিরের মজলিস আছে, হয়তোবা আপনার আমার এই এলাকাতেও এরকম আছে। নামাজের দ্বারে না মনে করে নামাজের দরকার নাই, জিকির করলে সব হয়ে যাবে। ওনারা অবুঝের মধ্যে রয়েছে, হয়তো অবুঝের মধ্যে রয়েছে, অথবা বুঝতে বুঝতে বেশি বুঝতে শয়তানের উস্তাদ হয়ে গেছে। দুটার একটা হবে। আমরা তাদেরকে ধরে নেই, তারা বুঝে নাই। আমরা তাদেরকে প্রাথমিকভাবে এইভাবে বুঝে নেই, ধরে নেই যে ওরা তো আমাদের এই মহল্লার মানুষ, ওরা মারা গেলে আমরাই তার জানাজা পড়ব, দাফন করব। ওরা তো আমাদের সাথে চলে, আমার দোকান থেকে মাল নেয়, অথবা তারা ব্যবসায়ী হলে তার দোকান থেকে আমরাই মাল নেই, একসাথে চলে ফিরি, উঠি বসি, আচার আচরণ লেনদেন সব আমাদের সাথে। অতএব তাদেরকে আমরা ওই পর্যায়ে না নিয়ে আমরা ধরে নেই, তারা বুঝে না। যদি না বুঝে থাকে তাহলে আপনি আমার দায়িত্ব হলো তাদেরকে বোঝানো। আমরা যদি ধরে নেই তারা বুঝে না, তাহলে আমাদের দায়িত্ব হলো তাদেরকে বোঝানো। আমাদের দায়িত্ব হলো তাদের এই সব মজলিসে যদি নারী পুরুষ একত্রিত হয় তাদেরকে ফিরানো। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। যদি আমরা সেই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক আপনি আমাকে ছাড়বেন না, ধরবেন, শক্তভাবে ধরবেন, এমন ধারা ধরবেন যে তারা যা করেছে আমাদেরকেও তাদেরকে যে শাস্তি দেবেন এই শাস্তিতে ফেলে দিতে পারেন। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার এলাকার যত মানুষ আছে প্রত্যেকেই। আর তোমাদের দায়িত্বের মধ্যে একটা সবচেয়ে বড় দায়িত্ব হলো আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। ভালো কাজের কথা তো বলবে, ছেলেকে, মেয়েকে, বিবিকে, স্বজনকে, আত্মীয়কে, পাড়া প্রতিবেশীকে, সাথে সাথে তুমি খারাপের থেকেও ফেরানোর জন্য কাজ করতেই হবে। যারা তোমার গ্রামে, তোমার ঘরে, যারা তোমার পরিবারে, যারা তোমার বংশে, যারা তোমার পাড়া প্রতিবেশীতে, তোমার মহল্লায়, আরো দূরে ছাড়িয়ে যদি তোমার ওয়ার্ডে, তোমার ইউনিয়নে, যদি তোমার জেলায়, তোমার রাষ্ট্রে যত ধরনের অন্যায় যদি এরকম হতে থাকে, তোমার দায়িত্ব সাধ্য মতো তাকে বাধা দেওয়া, তাকে বোঝানো, ফেরানো। অতএব যদি আপনি আমার এই মহল্লায়, আপনি আমার এই এলাকায় নাই, কথাটা ঠিক হবে না। অবশ্যই কোনো না কোনো জায়গায় আছে, নারী পুরুষ একত্রে বসছে, জিকির করতেছে,
নারী পুরুষ একত্রে বসে সন্ধ্যা থেকে শুরু হয়, সন্ধ্যা না ঠিক এসার পরের থেকে তাদের আগমন শুরু হয়। আর এই আগমন করতে করতে জমতে জমতে নারী পুরুষ একসাথে চলছে ইবাদত। কিসের ইবাদত? ইবাদত হলো মারেফতের ইবাদত। মারেফত কি? আল্লাহকে পেয়ে যাওয়া। মারেফত কি? মারেফত হলো যে আল্লাহকে পেয়ে যাওয়া। এক পর্যায়ে বলে মারেফত আমার হয়ে গেছে, আমার আর শরীয়তের দরকার নাই, অর্থাৎ নামাজের দরকার নাই, জিকিরের রোজার দরকার নাই, হজের দরকার নাই, আমার আর পর্দারও দরকার নাই, পর্দা পুষেদার আমার দরকার নাই, কে নারী কে পুরুষ দেখার দরকার নাই, আমরা এখন সব একাকার। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? এলাকা আছে না নাই? যদি থাকে আপনি আমার দায়িত্ব, আমরা তাদেরকে বন্ড ধরে নিব না, আমরা তাদেরকে পথভ্রষ্ট ধরে নিব না, আমরা তাদেরকে শয়তান ধরে নিব না, শয়তানের উস্তাদ ধরে নিব না, আমরা তাদেরকে ধরে নেব বুঝে না। আমরা ধরে নেব, তারা বুঝে না, তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন পেয়েছেন, নবুয়ত পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া আনজিরু আশীরাতাকাল আকরাবুন, তোমার আত্মীয় স্বজন থেকে নিয়ে নিকটতম মানুষ, পাশের মানুষ, কাছের মানুষ যারা, তাদেরকে বুঝান, ভয় দেখান, তাদেরকে বলেন। বলতে গিয়ে দাঁত পর্যন্ত শহীদ হয়েছে, বলতে গিয়ে রক্ত যদি মাটিতে পড়ে, মাটির অভিশাপে সারা মাটিকে, এলাকাবাসীকে তামা বানিয়ে দিবে, সেই মাটি গ্রাস করে নিবে। কারণকে যেইভাবে গ্রাস করেছে, মাটি রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেওয়া হয় নাই, রক্তের ফোঁটা চামড়ার মোজা ভরে গিয়েছে। বলতে গিয়ে কেন কি বলেছেন? এভাবে না, এভাবে জিকির না, এইভাবে চলা ভালো না, এইভাবে বলা ভালো না, এইভাবে করা ভালো না। বলতে 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 শেষ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হইতে হইতে এমন অবস্থা হয়েছে, বাড়িতে থাকার আর উপায় না, দেশ ছাড়তে হয়েছে। আর আমরা কি মনে করি? আমরা মনে করি কি করতেছে করুক, আমার কি করার আছে, আমি নামাজ পড়তেছি, রোজা রাখি, নামাজ পড়ি, আমি যতটুকু পারি দিনের উপরে চলার চেষ্টা করি। আমার পাশের বাড়িতে ডাক ঢোল বাজায়, আমার পাশের বাড়িতে নারী পুরুষ একত্রে নাচানাচি করে গান গায়, আর হুক্কুর আল্লাহ জিকির করে। মনে করি যে ওরা কাম, ওরা করুক, আমি মনে করি ও খারাপ করতেছে, তাকে আমার বলার দরকার নাই। নাউজুবিল্লাহ। আপনি আমার উপরে কি পরিমাণ দায়িত্ব! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায়ের প্রতিবাদ বিভিন্ন ভাবে করে দেখিয়ে গিয়েছেন। এক পর্যায়ে তলোয়ার ধরেছেন কখন? যখন মাথায় তলোয়ার এসেছে তখন, আগেই না। তলোয়ার ধরেছেন কখন? আগে ভাগে না, আগে ভাগে মাইরি খেয়েছেন। বলতে গিয়ে, বুঝাইতে গিয়ে মার, চর, থাপ্পড়, কিল, ঘুষি, পাথর, কোনোটাই তো বাকি না। আমরা তো মনে করি যে এটা করতেছে, ধর ভাঙ্গেলা চুরেলা একবারে ভত্তা বানায় না। না, কথাটা এটা নয়। আপনি, আমার দায়িত্ব হলো রাসূলের আদর্শ ইহা, তাদেরকে বুঝানো। বুঝাইতে বুঝাইতে আমি অস্থির হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া, বুঝাইতে বুঝাইতে তাদের কাছ থেকে মার খাওয়া, তাদের হাতে মার খাওয়া, এরপরে এই মায়ের প্রতিবাদ করা, বিচার করা, কেন আমাকে মারলেন, এর বিচার পরে করা। কেন ইহা করলে, এর জন্য তাদেরকে মারানো, তাদেরকে বুঝানো, ওরা আমার ভাই, ওরা মুসলমান, আল্লাহকে স্বীকার করেছে, নবীকে স্বীকার করেছে, তাদেরকে বোঝানো দায়িত্ব আপনি আমার। আপনি আমি যদি সেই বোঝানোর দায়িত্বটুকু পালন না করি, তাহলে আপনি আমাকে হাসরের ময়দানে, মাহশারে হাসরে আপনি আমাকে জবাবদিহির পাল্লা এত কঠিন হয়ে যাবে, আমি জবাব দিয়ে পার পাইতে পারবো না। এই জন্য আমার এলাকায়, আমার এই মহল্লায়, আমি যেখানে থাকি, সেখানে যদি এমন হয়ে থাকে, তাহলে তাদেরকে বোঝানো আপনি আমার একান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করে তাদেরকে বুঝাইতে হবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব মনে করে তাদেরকে বুঝাইতে হবে। হালকাভাবে বোঝালে হবে না, বুঝাইতে বুঝাইতে অস্থির হয়ে যেতে হবে। এমন বুঝানো যে বুঝানোর ঠেলায় তা আমাকে হয়তো চর, থাপ্পড়, কিল, ঘুষি, গালিগালাজ, অকথ্য ভাষায় কথা, কোনো না কোনো কিছু বলেছে, আমি তার জবাব দেব, কেন ইহা করব।
সাধ্যমতো শক্তিমতো আমি তার জবাব দেব। যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে আমার ঘরের আমার মেয়ে ছেলে থেকে নিয়ে, আমার পরিবার থেকে নিয়ে, বংশ থেকে নিয়ে, এলাকা থেকে নিয়ে, ইউনিয়ন থেকে নিয়ে পুরা সমাজ সুন্দর হয়ে যাবে। আরেকদিন বলেছিলাম, সমাজ কোনো গাছপালা বা পরিবেশের নাম শুধু সমাজ নয়, সমাজ হলো আমি যদি ঠিক হই, তাহলে এই সমাজ সুন্দর, এই পরিবেশ সুন্দর। অর্থাৎ আমার ভাই বেরাদর স্বজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যদি ভালো হয়ে যায়, তাহলে এটাই হলো আদর্শ সমাজ। এই দায়িত্ব যদি আমি পালন না করতে পারি, তাহলে আপনি আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় হইতে হবে, এবং সেইখানে দাঁড়িয়ে তখন আর নিজেকে হয়তো মুক্ত করতে পারবো না। হতে পারে আপনি আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, শরীয়তের এমন কোনো কাজ নাই, সবগুলি আমার আছে, কিন্তু আমার পড়শি এরকম করার কারণে যদি আল্লাহ পাকের গজব এসে যায়, আমার এই সব কিছু আমাকে আখিরাত তো দূরের কথা, দুনিয়াতেই বাঁচাবে না, বাঁচতে পারবো না। হাদিসে পাকে আছে, এরকম অন্যায়কারী যখন এলাকা একের পর এক অন্যায় ছড়িয়ে গিয়েছে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে এলাকাকে ধ্বংস করে দাও। ফেরেশতা বলেছেন, এ আল্লাহ, এখানে তোমার এমন এক প্রিয় বান্দা যে নাকি প্রতিটা মুহূর্ত তোমার ইবাদতে কাটিয়েছে, কিভাবে এখানে যদি এই গজব আসে, তাহলে সেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে বলে দিলেন হাদিসে কুদসিতে, যে আনিকলিব কাযা ওয়া কাযা ওয়া আহলিহা, এই এলাকার যারা আছে সবাইকে আগে তাকে ধ্বংস করো। সে ইবাদত করেছে, জিকির করেছে, তেলাওয়াত করেছে, সব করেছে, কিন্তু শুধু নিজে নিজে করেছে। তার পড়শি যে খারাপ করেছে তাকে কিছু বলে নাই, তাকে ফিরায় নাই, এই দাওয়াত সে দেয় নাই। অতএব আগে তাকে ধ্বংস করো, এরপরে সবাইকে তুমি ধ্বংস করো। মুফাসসিরিনগণের ব্যাখ্যায়, মুহাদ্দিসিনগণের ব্যাখ্যায় বলা হয়েছে, যদি আপনি আমার পায়ে পিপিলিকা উঠে, পিপিলিকার পা ভরে গিয়েছে, অন্তত শত শত না হাজার হাজার পিপিলিকা হবে, কামড় দেয় 3 থেকে 5টা বা 10টা কামড়। আমি যখন কামড় দেওয়ার পরে ঘষা দেই, মরার জন্য যে 5টা পিপিলিকা কামড় দিয়েছিল, এগুলো মরে না শুধু, বরং যেই পিপিলিকাগুলো কামড় দেয় নাই, আত্মরক্ষার জন্য বা না বোঝার জন্য, এটা একটা খুঁটি মনে করে উঠে পড়ার জন্য, সেও মারা গিয়েছে, আপনার এই ঘষায় পড়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে সমাজে যদি অপরাধ চলতে থাকে, আল্লাহ পাক নারাজ হয়ে যদি গজব নাজিল করে ফেলেন, ভালো মানুষগুলো দুনিয়াতে গজবে পড়ে যাবে। আর কোন ব্যক্তি যদি দুনিয়াতে গজবে পড়ে যায়, তাহলে সে আর মুক্তির ফায়সালা নাই। তো আল্লাহর ফায়সালা সে ধ্বংসপ্রাপ্তই হয়ে গেল, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্তই হয়ে গেল। এই জন্য ভাই, আমি অনুরোধ করব, আপনি আমার এলাকায় যদি এমন কেউ থাকে, নারী পুরুষ মিলে একত্রে জিকির করতে থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তের ধারে না, এইভাবে যদি তারা করতে থাকে, আমি বলবো না যে তারা গাঁজার আসর করে, নেশার আসর করে, আমি ইহা বলতে যাব না, গানের আসর করে ইহা বলতে যাব না। আমি শুধু বলবো এতটুকু, যে তারা মনে করেন নারী পুরুষ সবাই মিলে জিকির করতেছে, কিন্তু নামাজের ধার ধারতেছে না। যদিও তারা ওইগুলিও হয়তো বা ছাড়ে না, কিন্তু আমি এটা বলতে যাব না। এই কথাটা তাদেরকে ভালো মনে করেই আমরা ধরে নিলাম, এবং তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনি আমার ঘাড়ে নিয়ে নিলাম। আপনি আমাকে আল্লাহ পাক তৌফিক দান করুন, যাতে আমার পড়শিতে, আমার এলাকায় যেন এই ধরনের কোনো অপরাধ না হয়। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন, আমিন। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহে মসজিদের জন্য আপনারা কিছু সহযোগিতা করে থাকেন। আজকে কেউ কি আছেন আল্লাহর ঘরে দেওয়ার জন্য? আল্লাহ, আছে কেউ ভাই? আল্লাহু আকবার। প্রতি সপ্তাহে তো আপনারা দেন কম বেশি, একটু হাত বাড়িয়ে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, রুহুল ভাই 100 টাকা দান করছেন। তার নেক মকসদ পুরা করুন, তার মরহুম বাবাকে মাফ করে দিন, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলি আমিন। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা নাজমুল ভাই হজ করে আসছেন, বড় হজ করে আসার পরে
এই মাসে আবার উমরায় চলে গেছেন। আল্লাহ পাক না নিলে কেউ যেতে পারে না। আসলে তো ভাই যায় নাই, আল্লাহ পাক পছন্দ করেছেন বলে আল্লাহ পাক তাকে সেখানে 2 বার নিয়ে গিয়েছেন, 3 বার নিয়েছেন, আরো নেবেন ইনশাআল্লাহ। ভাই কত দিচ্ছেন? ভাই মসজিদে দান করছেন, নেক মকসুদ পুরা করুন। হ্যাঁ, 1000 টাকা দান করছেন, নেক মকসুদ পুরা করুন, স্বজনদের মাফ করুন। আল্লাহ পাক তার সকল সমস্যার সমাধান করুন, বাণিজ্যে বরকত দান করুন বলে আমিন। আর আছে কেউ ভাই? আশাবুদ্দি ভাই